আলহামদুলিল্লাহ, আমার যে দুটা দেশি মুরগি দিয়ে ডিমে বসাইছিলাম তা দিতে বসাইছিলাম, তো সেখান থেকে একটা মুরগি আর কি হয়ে বাচ্চা ফুটছে। তো সেটাই আমি আজকে অলরেডি মুরগির সাথে সাথে 3 থেকে 4 দিন ওদের সাথে রাখছি, মুরগির সাথে। তো এখন আর আমি দেখলাম তোরা পুরোপুরি সুস্থ এবং ওই কী বলো অনেকটা বড় হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমি ভাবলাম যে এখন আমার যে খাঁচাটা আছে সেই খাঁচার ভিতরে আমি ওদেরকে রাখবো, মানে খাঁচার ভিতরে ওদের ব্রিডিং করব। তো এই হচ্ছে গিয়ে মূল খাঁচা। তো এটা আমি প্রথমে যে জিনিসটা করে দিই, নিচে একটা সুন্দরভাবে একটা বস্তা বিছাই নেই। বস্তা বিছানোর পরে কুড়া, এটা হচ্ছে গিয়ে আমি ধানের কুড়া ব্যবহার করছি। আপনারা চাইলে ওই কী বলে ওই কাঠের কুড়া আছে বা টুস আছে, যেটাই হোক ব্যবহার করতে পারেন। তো এটা হচ্ছে আমি মূলত ধানের কুড়া, যেগুলো আমি আর কি আমার হাঁসে খাওয়াই, সেখান থেকেই আমি নিয়ে আসছি। এখানে হাফ কেজি পরিমাণ সুন্দরভাবে ছিটিয়ে দিয়েছি। এটা আমি সপ্তাহে 2 দিন এভাবে ছিটিয়ে দিই, আর 15 দিন পরে বস্তা ধরে চেঞ্জ করে আরেকটা বস্তা দিয়ে আবার সুন্দরভাবে দিয়ে দিই। তো এটাই হচ্ছে গিয়ে মূল প্রসেসিং। আমি যেহেতু আমার ছোটো বাচ্চা, কম বাচ্চা, 9টা দেশি মুরগি বাচ্চা, তো সেই ক্ষেত্রে আমি আর কি এরকমভাবে ব্রিডিং করি। যদি ব্রিডিং ব্যবস্থা বাচ্চা ব্যবস্থা অনেক বেশি হয়, বাচ্চা 100-200 পিস হয়, তাহলে আমি ব্রিডিং অন্যভাবে করি। তো যেহেতু সিম্পল বাচ্চা, সেক্ষেত্রে আমি সিম্পলভাবে ব্রিডিং করতেছি। তো এইখানে হচ্ছে আমার সে কোয়েল পাখি, 13টা কোয়েল পাখি আছে। তো এখন হচ্ছে গিয়ে যেই এটা সেটা হচ্ছে এই যে এখানে আমার দেশি মুরগি বাচ্চা, আমি একটা ধরে দেখাই। এই যে হচ্ছে গিয়ে ওদের সাইজ দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা কিউট। ওদের বয়স আজ 4 দিন, এরা অনেকটা বড় হয়ে গেছে। যা এইভাবেই হচ্ছে গিয়ে আমি বাচ্চাগুলো দিয়ে দেব। আমার কাছে মোট 9 পিস বাচ্চা আছে। 9 পিসই আলহামদুলিল্লাহ সুস্থ সবল। চেষ্টা করবো 9 পিসই রাখার জন্য, একটাও যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয়। সেক্ষেত্রে আমি খুবই সতর্কভাবে থাকি। প্রতিদিন 3 থেকে 4 দিন ওদের পিছনে থাকি, দেখি ওদের কী কী সমস্যা বা কী কী লাগবে। এই হচ্ছে গিয়ে আমার অরিজিনাল পিওর দেশি মুরগির বাচ্চা। এখানে মোট 9 পিস আছে। তো এদেরকে আমি যেই খাবারটা দেব সেটা হলো এখন গুঁড়া ফিড। এই আসতে আগেও আমি দিয়ে থাকি, এখনও দিয়ে থাকি। তো এই হচ্ছে গিয়ে আমার সেই গুঁড়া ফিড। এখানে আমি ওর স্যালাইন আর লেবুর রসের পানি দিয়ে দিয়েছি আপাতত, যেহেতু ওদের স্থান পরিবর্তন করে দিয়েছি, সেক্ষেত্রে ওরা একটু আপনার থাকবে। তো সেক্ষেত্রে আর কি হতে একটু লাইসোবিট না, লেবুর আর হচ্ছে স্যালাইনের পানি। তো বাচ্চাগুলো একটু ভয়ে আছে। তো আমি ওদেরকে আর কোনোভাবে কোনো প্রকার ডিস্টার্ব করবো না। এখন ওদের এখানে অ্যাডজাস্ট হতে 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে। তো সেই 2 থেকে 3 ঘন্টা আমি ওদের কাছে থাকবো না। যখন একদিন হয়ে যাবে, মানে অর্থাৎ কাল সকাল হয়ে গেলেই ওরা ওদের মতো ওরা ঘোরাফেরা করা শুরু করে দিবে। তো ভিডিওটা আমি আর বেশি বড় করব না, আজকে এই পর্যন্ত রাখবো। তো আমি মূলত এভাবেই আমি ব্রিডিং করে থাকি। আমার যে বাচ্চাগুলো আছে, মানে কম বাচ্চাগুলো, আমি এভাবেই ব্রিডিং করে থাকি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।